পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা ইলেকশন শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব জুড়ে গুরুত্ব পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প প্রাইম মিনিস্টার মোদিকে কনগ্র্যাচুলেট করেছেন বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য পশ্চিমবঙ্গের 2026-এর বিধানসভা ইলেকশনেতে। আচ্ছা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের প্রতি আমেরিকার এত টান কিসের, প্রীতি কিসের? দু দেশের ভেতরেতে ট্যারিফ নিয়ে দড়ি টানাটানি তো চলছেই। আচ্ছা, পশ্চিমবঙ্গে ইলেকশনের পরেতে পশ্চিমবঙ্গবাসীর আমেরিকাতে কি চাকরির সুযোগ, আমেরিকা মানে ইউনাইটেড স্টেটসে কি চাকরির সুযোগ বাড়তে চলেছে? আসুন একটু বুঝে নিই। প্রথমত, ডিফেন্স, টেকনোলজি, রিজিওনাল কোঅপারেশন বা রিজিওনাল সিকিউরিটি, এইসব ব্যাপারগুলো নিয়ে দু দেশের ভেতরেতে কোঅপারেশন বা সহযোগিতা বাড়া যে অত্যন্ত জরুরি, সেটা দু দেশই বোঝে। আমেরিকাও জানে, ভারতবর্ষও জানে। এর সঙ্গেই বলি যে ভারতবর্ষের ডিফেন্সের জন্য ইকুইপমেন্টস এবং টেকনোলজি, আমেরিকান টেকনোলজি এবং আমেরিকান ইকুইপমেন্টস ভারতবর্ষের ডিফেন্সের জন্য ভারতবর্ষ যাতে আরও বেশি করে কেনে, তার জন্য অবশ্যই আমেরিকা ইন্টারেস্টেড বা উদগ্রীব। দ্বিতীয়ত বা সেকেন্ডলি আর একটা বড় কারণ হলো চায়না। চায়নার সর্বগ্রাসী, সর্বব্যাপী, সারা বিশ্বজুড়ে প্রভাব আটকানোর জন্য আমেরিকার কাছে একটা খুব বড় বাজি হলো ভারতবর্ষ, আমাদের দেশ। ওই ইংরেজিতে একটা কথা বলে না, ইউ মে নট লাইক ইট বাট ইউ কান্ট ইগনোর ইট। ভারতবর্ষ হচ্ছে সেরকম। ভারতবর্ষকে চাইলেও আমেরিকা ইগনোর করতে পারছে না, পারবেও না। কিন্তু চাকরির সুযোগ, টাফ ইমিগ্রেশন পলিসিস, ভিসার খরচা অত্যন্ত বেড়ে যাওয়া, স্টিফ কম্পিটিশন, এইসব কারণে যারা নন আমেরিকান সিটিজেন্স, যারা বাইরে থেকে আমেরিকায় কাজ করতে চায়, তাদের পক্ষে আমেরিকায় গিয়ে কাজ করার সুযোগ কিন্তু কন্টিনিউয়াসলি কমছে। পশ্চিমবঙ্গ ব্যতিক্রম নয়। পশ্চিমবঙ্গ থেকেও আমেরিকা দিকে কাজ করার সুযোগ অবশ্যই কমছে।